সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কদিন ধরেই মায়ের শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তো মায়ের রান্নাবান্না সব কিছুই মা করে, বাট আজকে মা রান্না করতে পারেনি, যার জন্য আমি রাত্রেবেলাটা রান্না করছি। তো দুপুরবেলায় মা লাউ ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা করেছিল, তো সেটা দিয়েই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর রাত্রেবেলায় আমি ডিম এনে ডিম অমলেট করে তারপর ঝোল বানিয়েছিলাম। এর আগে আমি ডিমের কারি বানিয়েছিলাম, মানে ডিম সেদ্ধ করে যে ঝোলটা বলে সেটা করেছিলাম, বাট অমলেট করে তারপরে যে ঝোল বানানো এটা আমি ফার্স্ট টাইম করছি। তো একা একাই ট্রাই করেছি। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, আর আমার হেল্পিং হ্যান্ডে ছিল আমার বোন। তো আমার ভাই বোন আমার সাথে হেল্প করে দিয়েছিল বলে যার জন্য পুরোটা কমপ্লিট করতে পেরেছি। আর এই যে কড়াইয়ের অবস্থাটা দেখছো, আমাদের কড়াই কিন্তু কড়াই কি বাসন কাসন এরকম অবস্থা কখনোই থাকে না। এবার মা যেহেতু শরীর খারাপ, তো মা দুপুরবেলায় যে রান্না করেছিল লাউ ঘন্ট, তো তখন থেকে আর কি তারপরে আমি ওই কড়াইতেই ডিম ভেজে ফেলেছি না ধুয়ে টুয়ে, ওই জন্য এরকম কালো কালো হয়ে গেছে কড়াইটা। তো এটা ইগনোর করে যাও। আর আজকে রান্না করার জন্য আমাকে দুজনেই খুব হেল্প করেছে, আমার ভাই আর বোন। নাহলে এতটা আমি করতে পারতাম না, কারণ এই পেঁয়াজ রসুন ছোলা তারপরে আলু কাটা হ্যানা ত্যানা এগুলো ওরাই করে দিয়েছে। আর আমারও শরীর খুব একটা ভালো নয়, জাস্ট দুদিন হলো কলকাতা থেকে এসেছি। কলকাতায় আমার একটা মেহেন্দির কাজ ছিল, সেখান থেকে আসলাম। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার এই যে পেঁয়াজ টেয়াজ সব ভাজা হয়ে গেছে। তো এখানে আমি লবণ হলুদ স্বাদ মতন সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আলু দিয়ে তারপরে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর আমি তো ফার্স্ট টাইম রান্না করছি এই ডিমের ঝোলটা, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেইভাবে রান্নাটা করব পরের দিন থেকে। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার, যার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। তো পুরোটাই দিয়ে দিলাম, এখন তো পুরোটাই মশলা কষানো হয়ে গেছে, তাই পুরোটাই জল দিয়ে দিয়েছি। তারপরে এবার ঝোলটা ফোটার পালা, তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনা উঠিয়ে আমি এই যে ডিমগুলো ভেজে ভেজে রেখেছি, রাতের বেলায় তো বেশি লাগবে না, তো সেই জন্য আমি হাফ হাফ করে কেটে নিয়েছিলাম ডিমগুলো। কিন্তু দুপুরবেলায় ডিম আনিয়েছিলাম, দুপুরবেলায় কিন্তু সবাই গোটা গোটা ডিমই খেয়েছিল। তো আমরা তো যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, যার জন্য আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দেখো ঝোলের কালারটা কীরকম এসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা খেতেও চলে আসো, আমার ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামানোর পালা।